প্রমা, বর্ষাবরণের আয়োজনে কি কি কার্যক্রম থাকছে আর কেমন দেখছেন আমাদের জানাবেন। মাহমুদুল, এখানে সকাল থেকেই কিন্তু সকাল 7টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। বর্ষাকে বরণ করে নিতে নীল রঙের শাড়িতে পাঞ্জাবিতে পুরো প্রাঙ্গণ জুড়ে আনাগোনা চলছিল শিল্পীদের। এবং এই মুহূর্তে আমরা আয়োজকের কাছ থেকে জেনে নিচ্ছি যে বর্ষার এই বন্দনা, বর্ষাকে বরণ করা প্রকৃতিতে নগর জীবনে তারা এটা কিভাবে অনুভব করে একটু জানাবেন। আসলে এটা আমাদের একটি আন্দোলন, নিছক বিনোদন বা বাণিজ্যিক কোনো অনুষ্ঠান না। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে সবার কাছে একটি বার্তা দিতে চাই। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। আমরা পাহাড় কাটা বন্ধ করতে হবে, নদী দূষণ বন্ধ করতে হবে, নদীর গতিপথ বন্ধ করে সেটা বন্ধ করতে হবে, পাহাড় উজাড় করছি, বন কেটে উজাড় করছি সেটি বন্ধ করতে হবে। অর্থাৎ প্রকৃতি বান্ধব একটি সমাজ গঠন করতে হবে। নতুন আগামী প্রজন্মকে প্রকৃতি বান্ধব হতে হবে, প্রকৃতির সুরক্ষা করতে হবে। প্রকৃতি সুরক্ষা পাবে, আমরাও সুরক্ষিত হব। এই আশায়, এই চিন্তা থেকে আমরা এই উদ্যান উৎসব করি। আরেকটি বিষয় থাকে প্রতিবারই আমাদের, যে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এদের উৎসবে সবাই থাকতে পারে। মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেটির প্রধান অন্যতম সুর ছিল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গঠন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এই ধরনের ঋতুর যে চর্চাগুলো, ঋতুকে ধরে রাখার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলোই কিন্তু এখানকার আয়োজকরা করে বলে জানিয়েছেন। মাহমুদুল, এই ছিল আমার হাতে পাওয়া চারুকলার বকুলতলা অনুষদ থেকে বর্ষা উৎসবের শেষ খবরাখবর। জি প্রমা, আপনাকে ধন্যবাদ।